আজকের ভিডিওতে আমরা দেখব এই যে দ্রুত দাদরা তালটা আছে না, এই তালটা আমরা কিভাবে বাজাতে পারি এবং বাজানোকে সুন্দর করা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। তো যারা মনে করতেছেন যে আমি 2 মিনিটে গিয়ে যাব তালটা দেখে আসব শেষ, তারা চলে যান, দেখার দরকার নাই। আমি যেটা বলি বা আমি যেভাবে দেখতেছি তালটা কি আমরা আজকে আলোচনা করব। এই তালটা আপনার কোথায় ব্যবহার হবে, তালটা কিভাবে ব্যবহার হবে এবং পাশাপাশি সকল তালের যে কনসেপ্টটা, আসলে তালগুলার এক কথায় মোটামুটি দেখেন ভিডিওটা, ভালো একটা ধারণা হবে। যদি খুব তাড়াহুড়ার মধ্যে থাকেন, শুধুমাত্র ওইটুক জিনিস শিখতে চাচ্ছেন, ওইটুক দিয়ে কী করবেন, কোথায় লাগাবেন, তো তারা দরকার নেই, চলে যান, আমরা দেখি তালটা কিভাবে বাজাতে পারি। তো তাল বাজাতে হলে তো আপনারা অবশ্যই জানেন এই টিউন করার ব্যাপারটা। উকুলেলে আমার এখানে কি বলে এই যে একটা তার নাই, তো আমরা বাজাই কি দোতারা স্টাইল। ওই যে আমার পিছনে দোতারা দেখতে পাচ্ছেন, এই দোতারাটা বাজানোর যে স্টাইল, সিস্টেম, কৌশল, সেটাকে আমরা উকুলেলেতে বাজাই। উকুলেলেতে এই যে উকুলেলেতে ওই দোতারা স্টাইল, অর্থাৎ তাহলে হলো কি দোতারা বাজানোর স্টাইলটা আমরা এখানে বাজাই, সব কিছুই সেম, ওইটার সাথে এটার সব কিছুই সেম। এটা হচ্ছে বিদেশি বাদ্যযন্ত্র, এটাকে আলাদাভাবে বাজানোর জন্য আসছে বাংলাদেশের কেউ এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছে, এটা মোটামুটি আস্তে আস্তে ভালো জনপ্রিয় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই 3টা তারেরই ব্যবহার হয়। তো একদম মাঝে যেটা থাকে এটাকে বলে সা। তো এটাকে কিভাবে বলে সা, এটা এত দূরে না যাই আমি, এটা পা, এটা হচ্ছে মা। তাহলে কি দাঁড়ালো, একদম নিচ থেকে যদি বলি, এই যে একদম এই যে নিচে যেটা আছে সেটা 1 নাম্বার, 1 নাম্বারটা পা সা, দুঃখিত, 1 নাম্বারটা মা সা পা, মা সা পা। তো তাল বাজানোর সময় আমাদের এই 2টা তারের ব্যবহার হবে। তো তাল কি, এখন তালটা হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দ। এখন ছন্দ কি, আমরা ছোটবেলায় ছন্দ পড়ি নাই, ছড়া, ছন্দ, ছন্দর মতো ছড়াগুলা, ওইখানে ছন্দের মধ্যে একটা জিনিস সবসময় হয়, সেটা কি একই জিনিস বারবার রিপিট করে। যদি ছন্দ হতো একটা নির্দিষ্ট সময় ব্যয় হতো, ধরেন যে 3টা এতটুক এতটুক এতটুক, টং 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 টং, এরকম করে কিন্তু হয় ছন্দগুলা। ছন্দগুলো আমার মনে পড়তেছে না, যদি পড়তো একটা প্র্যাকটিক্যালি দেখাইতাম তাহলে আরও ভালো হতো। তো এই তালের বিষয়টা হচ্ছে এরকম, একটা নির্দিষ্ট তাল আমরা যখন বাজাবো, সেই তালটা একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে তালের, তার সেই তালের নিজস্বতা দিয়ে সে চলতে থাকবে। এখন এই দ্রুত দাদরা তালটার ক্ষেত্রে এটা এরকম, টাং ডাডার ডাং টাং ডাডার ডাং টাং ডাডার ডাং, এরকম করে এটা দুলতে থাকবে। তো দেখা যায় এই তালটা আমরা যখন বাজাই, হয়তো প্রথম অবস্থায় একটু কঠিন মনে হতে পারে, বা আমরা যদি নতুন অবস্থায় শিখি, এক তারে বাজাতে গেলে আরেক তারে লেগে যায়, কোন তারে বাজাতে গিয়ে এরকম হয় প্রথম অবস্থায়, এটা স্বাভাবিক। তো এটা আস্তে আস্তে বাজাতে বাজাতে ঠিক হয়ে আসবে। তো আমরা আশা করি বোঝাতে পেরেছি তালটা কি। এভাবে প্রতিটা তাল তার নিজের মতো করে চলে, একটা তালের সাথে আর একটা তালের কোনো মিল নাই। এই তালের ব্যবহারটা আমাদের গানে হবে। প্রতিটা গান একটা করে নির্দিষ্ট তালের উপর হয়, প্রতিটা গানে একটা করে তাল থাকে, সেটা এক এক গানে এক এক রকম তাল হতে পারে। এখন চলেন দেখি আমরা কিভাবে তালটা বাজাতে পারি। তো তালটা বাজাতে গেলে আমি ওই যে আপনাকে বললাম যে সায়ের তার এবং পায়ের তার, এই যে 2 নম্বর তার সা, 3 নম্বর তার পা, এই 2টা তারই ব্যবহার হয়। এখন এটার নাম হচ্ছে সা, এটার নাম পা। আমি যদি বলি সা পা, তার মানে বোঝাচ্ছি এই যে সা, এই যে পা, সা পা সা সা, তার মানে সা পা সা সা। দেখি তালের ছন্দটা কি, আসলে আমাদেরকে কি কি বাজাতে হবে। তো আশা করি দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে সা পা সা সা, সা পা সা সা। আপনারা এটা নোট করতে পারেন, এই যে নিচে দেখেন ডি দেওয়া আছে, অর্থাৎ ডাউন। আমরা যদি কোনো তারের উপরে ধরে নিচের দিকে একটা টোকা দেই, যে কোনো একটা তারের উপরে নিয়ে নিচের দিকে দিলাম, এটা ডাউন। এখন যদি 2টা একসাথে দেই তাহলে হবে ডাউন আপ। উপরে দিলাম ডাউন, নিচে থেকে উপরে দিলে আপ, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তো আমরা এটা ব্যবহার করব ডাউন। আপনারা অবশ্যই লিখে নিয়েছেন, তাহলে জিনিসটা প্রথমেও চাইলে আপনারা মুখস্থ করতে পারেন যে কোথায় কোথায় বাজাতে হবে, আপনি যদি না জানেন কি বাজাবেন। তো এটা ছিল সা পা সা সা, এরকম, তাই না? দেখেন তো, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা। তো প্রথমে জিনিসটাকে হাতে নিয়ে আসবেন। হাতে নেওয়া বলতে এই যেখানে যেখানে বাজানো দরকার ওইখানে ওইখানে যাতে আপনি বাজাতে পারেন। এই সা পা সা সা, যখন এইরকম হয়ে যাবে, তারপরে এটা হচ্ছে তালে বাজানোর বিষয়। ওই যে
একটু আগে বললাম এইটা তালেরও তো একটা নিজস্বতা আছে, আপনাকে এটা গানে ব্যবহার করতে হলে সেই নিজস্বতাটা সহ ব্যবহার করতে হবে, তাহলে কেমন হবে? তো এই তালের যদি আমি তালে বলি, তালটা এরকম সা পা সা সা টং ডারা ডাং টং ডারা ডাং সা পা সা সা। আপনি এটা মুখস্থ করতে পারেন চাইলে, যখনই জানা থাকবে আপনার তালটা কিভাবে চলবে তালে, তখনই কিন্তু বাজাতে পারবেন। আপনি জানেনই না কি বাজাবেন, তাহলে কি ছিল সা পা সা 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 পা সা সা। এরকম আর কি বিষয়টা। তো এখন হচ্ছে কি এটা গেল ডাউন দিয়ে। তো সাধারণত আমরা যখন বাজাই শুধুমাত্র যদি ডাউন দেই তাহলে একটা একটা করে টোকা হচ্ছে না, সাথে একটা পাতে একটা, কিন্তু বাজানোর সময় সাধারণত ডাউন আপ ব্যবহার করা হয়। এখন ডাউন আপ জিনিসটা কি, আর ডাউনটা, এই ডাউন আপ আর ডাউনের পার্থক্যটা কি, এটা আমি একটু বোঝাই আপনাদেরকে। তো দেখা যায় আপনার ধরেন যে কেউ একজন হেঁটে যাচ্ছে আমার এখান থেকে আপনার ওইখানে, তো আমার এখান থেকে আপনার ওইখানে যেতে সময় লাগবে 10 মিনিট। দুইজন হেঁটে যাচ্ছে, একজন না দুইজন, আমার এখান থেকে আপনার ওইখানে হেঁটে যেতে সময় লাগবে 10 মিনিট। এখন প্রথম যে ব্যক্তি 10 মিনিটে, ধরেন যে আমার এখান থেকে আপনার এখানে দূরত্ব এতটুকু, এই যে এইখান থেকে এইখানে একটা পা ফেললো 10 মিনিটে, প্রথম মিনিটে এইখানে, যখন 10 মিনিট শেষ হয়ে গেল এইখানে। আর দ্বিতীয় যে ব্যক্তি প্রতি মিনিটে একটা একটা করে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 করে, অর্থাৎ দুইজনেরই যাইতে সময় লাগতেছে একই 10 মিনিট। একজন পাগুলা ঘন ঘন ফেলতেছে আর একজন এখানে একটা এখানে একটা, সময় একই, অর্থাৎ এই ডাবল বাজানোর বিষয়টাও একই। আপনাকে একই সময়ের মধ্যে, অর্থাৎ তাল যেটা বাজতেছে, তালের যে চলার নিজস্বতা, তার নিজস্বতাটাকে ঠিক রেখে আপনাকে ওই একই সময়ের ভেতরে টোকাগুলাকে ঘন করতে হবে, তাহলে কি শুনতে ভারী ভারী লাগবে, একটু সাউন্ডটা ভরাট ভরাট লাগবে। এটাই হচ্ছে ডাবলে বাজানোর বিষয়টা। তো ডাবল কিভাবে বাজাবো আমরা দেখি। তো আমরা এই যে প্রথমে যেটা আছে সা, সেটাতে দিব ডাউন আপ, আর শেষেরটাতে ডাউন আপ, আর আগের যেগুলো আছে তাই। এখন এখানে ডাউন আপ বাজানোর সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানেই সবাই ভুলটা করে, সেটা হচ্ছে কি, এই যে আমি ডাউন আপ যে দিচ্ছি, আগে ধরেন যে ডাউন দিলাম প্রথমত সা, এই যে আমার সা বাজাতে যেটুকু সময় গেল, ওই যে আপনাকে একটু আগে তো বললাম একই সময়, তার মানে আগে আমি ডাউন দিতে যেটুকু সময় ব্যয় করেছি ওইটুকু সময়ের মধ্যে আমাকে ডাউন আপটা দিতে হবে। সা সা ডাউন আপ ডাউন আপ সা 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 সা। তো আপনারা প্রথমত ডাউন আপ, এভাবে ডাউন আপটার প্র্যাকটিস করতে পারেন। এর পরবর্তীতে তাহলে কি দাঁড়ালো, আপনারা জিনিসটা নোট করে নেন। শুরুর সাথে ডাউন আপ, পরের পাতে ডাউন পা, এই যে পা পাতে ডাউন সা পা, শেষের আগে যেটা সা ওটাতে ডাউন, শেষের সাথে ডাউন আপ সা পা সা সা, ডাউন আপ ডাউন 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 আপ সা পা সা 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 পা সা সা। হয়তো এটা আসতে একটু সমস্যা হবে আপনাদের। এই সমস্যা না হওয়ার জন্য কি, প্রথমত আপনাকে মাথার ভেতর ঢুকিয়ে নিতে হবে যে কোথায় ডাউন আপ কোথায় ডাউন, এগুলো যখন জানবেন তখন কিন্তু আর আপনাকে ভাবতে হবে না। প্রথমত এভাবে করে হাতে নিয়ে আসবেন সা পা সা 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 পা সা সা, এরপরে চেষ্টা করবেন আস্তে আস্তে তালে আসার। আপনারা চাইলে এটা দিয়ে শুধুমাত্র গান গাইতে পারবেন। পিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, বকুল ফুল এমন যদি হতো আমি পাখির মতো। এই তালের যেগুলা গান আছে আপনারা সবগুলা গানই শুধুমাত্র এটাই বাজিয়ে কইতে পারবেন, আমি কিন্তু কিছু করতেছি না। দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। এই যে আমি যখন এটা গানে বাজাচ্ছি তখন কিন্তু তালটা এক তারে বাজতেছে, প্লাস আরো বিভিন্ন রকম বিষয় আছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু কঠিন কিছুই নয়। এই অনেকে শিখতে চায়, মনে করে মনে হয় কঠিন, আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি শিখতেছেন যেটা, সেটা যদি আপনি জেনে বুঝে ভালো মতো অর্থবদ্ধভাবে শেখেন, অবশ্যই
দেখবেন আপনি নিজেই এখন জিনিসটা দেখলেন, একটু প্র্যাকটিস করে হাতে আনতে হয়তো বা সময় লাগবে, চলে আসবে, তো না আসার তো কিছু নেই। এখন এটা তো কঠিন বলা যায় না, কারণ যে কোনো কাজ প্রথম অবস্থায় না পারলে সেটা হাতে নিয়ে আসতে একটু টাইম লাগবে, এটাই স্বাভাবিক। যখন শিখে ফেলবেন তখন তো আর কোনো কথাই নেই। তো আপনারা হয়তো বা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে। আমরা এটা তো জাস্ট একটা টপিক গেল, এইখানে এই একটা টপিকের মতো করে আমাদের ওখানে সমস্ত টপিকগুলা, সেটার সমস্ত বিস্তারিত আলোচনা, সেটা কি, সেটা কিভাবে হয়, সেটার ব্যবহার কোথায় হয়, এরকম বিস্তারিত করে সমস্ত জিনিসগুলো করেছি। আপনারা ভিডিও দেখলে সহজেই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন। আমাদের ওইটা রেকর্ডেড কোর্স, তো ওইটা রেকর্ডেড অর্থাৎ ভিডিও আকারে হইলেও এটা যেমন ভিডিও এরকমই, কিন্তু দেখা যায় এটা ইউটিউবে দেখতেছেন, ওইটার ক্ষেত্রে যেহেতু পেইড কোর্স, এখন আপনি ভিডিও দেখলেন না, বুঝতেই পারেন, স্বাভাবিক, আপনি পারেন না, জানেন না জন্য আমার কোর্সটা নেবেন। তো অবশ্যই আপনার দেখার দায়িত্ব আমার, হচ্ছে কি হচ্ছে না। আপনি যে কোনো সময় আমাকে নক দিলেন যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, ভাই এই জিনিসটা করতেছি, হচ্ছে কি হচ্ছে না, দেখেন তো, শেখার জন্য আসছেন আমার কাছে, তো এটাই স্বাভাবিক না? তো এটাই হচ্ছে বিষয়টা আর কি। তো কি বলে, এটা পেইড কোর্স। আরেকটা বিষয় বলা দরকার, যে অনেকেই মনে করতে পারে হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার, আসলে বিষয়টা কিন্তু সেরকম নয়। তো দেখা যায় আসলে আমাদের শখের জিনিস, এগুলো শখকে টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয়। আপনি, আমি এটার পেছনে সময় দিয়েছি বা ভবিষ্যতেও দেব, তারই একটা নামমাত্র মূল্য রেখে জাস্ট আমাদের এই কোর্সটাকে দেওয়া। তো যারা বিস্তারিত জানতে চাচ্ছেন কোর্স সম্পর্কে বা জয়েন করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।